3-4 दिन आगे আমি একটা ভিডিও বানিয়েছিলাম সোলমেট সম্বন্ধে। অ্যাকচুয়ালি সোলমেট বলতে আমরা কি বুঝি, কোন মানুষটা আমাদের সোলমেট হতে পারে, কিভাবে সোলমেট আমাদের জীবনে আসে, সোলমেট এলে আমাদের জীবনে কি পরিবর্তন হয়, কেন আমাদের জীবনে সোলমেট আসে, এই সব বিষয়ে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম। এবং তার সাথে একটু এটাও বুঝিয়েছিলাম যে যদি তোমার জীবনে সোলমেট আসে তাহলে তুমি কিভাবে বুঝতে পারবে। কিন্তু এর যে বিশ্লেষণটা সেটা কিন্তু অনেকটাই কম ছিল। তো সেখানে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে এবং জিজ্ঞাসা করা হয়েছে যে দাদা শুধুমাত্র একটা পার্টিকুলার ডিটেলস ভিডিও বানাও যেখানে আমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট তুমি বুঝিয়ে বলো যে এই বিষয়গুলো আমাদের জীবনে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে সোলমেট এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 7টা এমন পয়েন্ট বলবো, এই 7টা পয়েন্ট তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে তোমাদের সোলমেট তোমাদের জীবনে এসেছে। তো এই 7টা পয়েন্ট কি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, আমি জানি অনেকেই হয়তো আজকের এই ভিডিওর নিচেও কমেন্ট করবে যে দাদা ল অফ অ্যাজাম্পশনের যে ভিডিওটা বানিয়েছিলে সেই ভিডিওতে তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম অনেকেই বুঝতে পারোনি, কিছু কিছু প্রশ্ন করেছিলে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটা ভিডিও বানাবো বলেওছিলাম, কিন্তু ওই ভিডিওটা এখনো বানানো হয়নি। আজকে হয়তো কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করতে পারো, তাদেরকে বলে দিচ্ছি এই বিষয়ে ভিডিও অলরেডি আসবে। আর যারা ল অফ অ্যাজাম্পশনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলে গিয়ে ল অফ অ্যাজাম্পশন ভিডিওটা দেখবে, খুব কাজে লাগবে জীবনে। আর তার সাথে অবশ্যই এটা বলবো যে আমার ব্লগ চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক থাকে। তো যাই হোক, এবার শুরু করছি 7টা পয়েন্ট, যে পয়েন্টগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে সোলমেট এসে গেছে। ফার্স্ট পয়েন্ট, তুমি হয়তো বহু মানুষের সাথে মেশো, কিন্তু কোনো একটা পার্টিকুলার মানুষের সাথে তুমি যখন থাকো বা কোনো টাইম স্পেন্ড করো তখন তোমার মনে হয় যে তুমি খুব সিকিউর ফিল করো ভিতর থেকে, তুমি ইমোশনালি স্ট্রং থাকতে পারো তার সাথে। তোমার যদি ভিতর থেকে এমন মনে হয় যে তুমি একটা পজিটিভ ভাইব পাচ্ছ, তুমি যা কিছু জীবনে করতে চাইছো সেই সব কিছুতে সে তোমাকে সাপোর্ট করছে, সে তোমাকে অন্যের সাথে কম্পেয়ার করে বোঝাচ্ছে যে না তুমি ভালো, এরকম একটা পজিটিভ ভাইব যদি ভিতর থেকে পাচ্ছ, তার সাথে সিকিউর ফিল করতে পারছো, তার সাথে ইমোশনালি স্ট্রং হতে পারছো, তাহলে বুঝতে হবে সেই মানুষটা তোমার সোলমেট। শুধুমাত্র এই পয়েন্টটা মিলে গেলেই যে সোলমেট তেমনটা কিন্তু নয়, পরপর 7টা পয়েন্ট বলবো, এই 7টা পয়েন্ট যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা তোমার সোলমেট। কতগুলো পয়েন্ট তোমার সাথে মিলছে সেটা নিচে কমেন্টে অবশ্যই টিক মার্ক দিয়ে বোঝাবে। একটা মিললে একটা টিক মার্ক, 5টা মিললে 5টা টিক মার্ক, 7টা মিললে 7টা টিক মার্ক। সেকেন্ড পয়েন্ট, তোমার আর তার চিন্তাধারা একই রকম হবে, বেশিরভাগটাই একই রকম হবে। আমি বলছি না যে 100% তোমাদের মেন্টালিটি ম্যাচ করবে, কিন্তু চিন্তাধারা বেশিরভাগটাই একই রকম হবে। তোমার এটা মনে হবে যে তুমি জীবনে যে লক্ষ্য স্থির করেছো সেই মানুষটাও জীবনে ওই একই রকম লক্ষ্য স্থির করেছে। তুমি যেভাবে জীবনটাকে অতিবাহিত করতে চাও, তোমার জীবনটা দেখার যে দৃষ্টিভঙ্গি তারও কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি অনেকটাই এক। তোমার এটা মনে হতে পারে যে আমি যদি ওই মানুষটার সাথে থাকি বা ওই মানুষটা আর আমি দুজন যদি একসাথে থাকি তাহলে হয়তো আমরা দুজন মিলে আমাদের দুজনের জীবনের লক্ষ্য পূরণ করতে পারবো এবং দুজনে জীবনটাকে একসাথে কাটাতে পারবো, খুব সুখী থাকবো, খুবই হ্যাপি থাকবো ভিতর থেকে। এটা কিন্তু তোমাদের মনে হতে পারে, যদি এটা মনে হয় তাহলে অবশ্যই এটাও কিন্তু সোলমেটের একটা কোয়ালিটি। থার্ড, যদি কোনো একটা পার্টিকুলার মানুষের সম্বন্ধে তুমি কখনোই খারাপ বলতে পারো না, এমন যদি হয় তাহলে বুঝতে হবে সেই মানুষটা তোমার সোলমেট। হ্যাঁ, কারণ আমাদের সাথে অনেক মানুষই থাকে, অনেক মানুষই আমাদের সাথে মেশে, কিন্তু কোনো না কোনো মানুষের ব্যাপারে আমরা কখনো না কখনো কিছু না কিছু খারাপ ব্যাপার বলেই থাকি। যদি সে খারাপ ব্যবহার করে তাহলে তো খারাপ বলি, অনেক সময় এমনটাও হয় যে ভালো ব্যবহার করলেও আমরা তার খারাপ কোয়ালিটিটা একটু তুলে ধরি মানুষের কাছে। কিন্তু যে সোলমেট হবে
তার ব্যাপারে তুমি খারাপ বলতেই পারবে না এবং কারো কাছে খারাপ শুনতেও পারবে না। খারাপ শুনলেও তোমার ভিতরে ভিতরে একটা রাগ হবে। ইভেন এটাও হতে পারে যে তার কিছুটা খারাপ ব্যবহার, কিছুটা ইগোস্টিক ব্যাপার, এগুলো দেখার পরেও তুমি সেগুলো দেখতে পাচ্ছ না, এমন একটা বিহেভ করছো তুমি। মানে ভিতর থেকে তুমি ফিল করতেই পারছো না যে সে একটু হলেও খারাপ, সম্পূর্ণটাই তার যেন ভালো, এমন যদি তোমার মনে হয় তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা তোমার সোলমেট বলেই তুমি বলতে পারছো না কিছু। সোল মানে আত্মা, সোলমেট মানে আত্মার সাথী, মানে অনেকটা তাকে খারাপ বলা মানে নিজেকেই খারাপ বলা এরকম মনে হচ্ছে। মানুষ কোনদিন নিজেকে খারাপ বলতে পারেই না। খুব কম মানুষ আছে যারা সত্যবাদী, একদম যারা স্পষ্টবাদী, তারা নিজেকে হয়তো খারাপ বলে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ 99% মানুষ, বা 99% বলাটাও ভুল হবে, 99.99% মানুষ আছে যারা কখনোই নিজের ভুল দেখতে পায় না, নিজের খারাপ ব্যবহারগুলোকে লোকের সামনে তুলে ধরে না। ঠিক তেমনই তুমি ওই মানুষটার খারাপ ব্যবহারগুলো লোকের সামনে তুলতেও পারবে না এবং অন্য কেউ বললে তোমার রাগ লাগবে। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে সে তোমার সোলমেট। 4 নম্বর পয়েন্ট, প্রথম যখন তার সাথে দেখা হবে তখন তোমার প্রথমেই মনে হবে যে ওই মানুষটাকে তুমি অনেক আগে থেকে চেনো, কিংবা খুব অল্প সময়ের মধ্যে তোমরা খুব কাছের মানুষ হয়ে যাবে, খুব ভালোভাবে তোমরা বন্ধু হয়ে উঠবে, সবকিছুই যেন আগে থেকে ঠিক করা ছিল, এই মানুষটাই যেন আমার লাইফ পার্টনার, এমনটা তোমার মনে হতে পারে। তবে হ্যাঁ, আগের ভিডিওতে আমি বলেছিলাম এটা, যে সোলমেট মানে শুধুমাত্র কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ নয়। সোলমেট বন্ধু হতে পারে, সোলমেট ভাই হতে পারে, সোলমেট বোন হতে পারে, সোলমেট মা বাবা হতে পারে, সোলমেট কোনো পাতানো বোনও হতে পারে, কোনো পাতানো ভাইও হতে পারে, কিংবা কোনো বয়স্ক মানুষ, কিংবা খুব ছোট বাচ্চাও হতে পারে। যে কোনো মানুষ, যে কোনো ধরনের, যে কোনো বয়সের মানুষ, চেনা অচেনা, রক্তের সম্পর্ক হোক বা নাই হোক, সে সোলমেট হতেই পারে। তো প্রথম দেখাতেই মনে হবে যে সেই মানুষটা খুব কাছের মানুষ তোমার, এই মানুষটাকে তুমি যেন আগে থেকেই চেনো, এমনটা মনে হবে। কেন এমনটা মনে হয় সেটা কিন্তু ডিটেলসে ওই ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি এই ভিডিওটা লাগিয়ে দেবো। এই ভিডিওটা শেষ হওয়ার পরে ওই ভিডিওটা তোমাদের সামনে চলে আসবে, তোমরা ক্লিক করে দেখে নিও, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট, বেশিরভাগ ক্ষেত্রে তার মনের ভাব তুমি বুঝতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা মনে হবে যে সেই মানুষটা এই কথাটা বলতে চাইছে, এটা তোমার মনে হতে পারে। মানে অনেক সময় না বলা কথাও তুমি বুঝতে পারবে, এবং এই সিচুয়েশনটা যখন হয় তখন তোমাকে এটা বুঝে নিতে হবে যে সেই মানুষটা তোমার সোলমেট। কারণ এটা কিন্তু খুব কম মানুষের সাথেই হয়। একটা মানুষ হয়তো আরেকটা মানুষের সাথে বহুদিন ধরে কোনো একটা সম্পর্কের মধ্যে আছে, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, কোনো না কোনো একটা সম্পর্ক হতেই পারে, বা লাভ রিলেশনে হতে পারে, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে সম্পর্কটা। কিন্তু তার মানে এই নয় যে সে তার না বলা কথাও বুঝতে পারবে, তার মনের ভাব বুঝতে পারবে। কিন্তু যদি খুব অল্প সময়ের মধ্যে এটা হয় যে তুমি তার মনের ভাব বুঝতে পারছো, সে কি বলতে চাইছে সেটা তুমি বুঝতে পারছো, সে হয়তো মুখ ফুটে বলেনি, তার ইশারাটাই তুমি বুঝতে পারছো, তাহলে বুঝতে হবে যে সে তোমার সোলমেট। 6 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই বিষয়টা নিয়ে আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম, টেলিপ্যাথি। টেলিপ্যাথি কি, কিভাবে কাজ করে, এই বিষয়ে তো আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই টেলিপ্যাথি এবং আমার চ্যানেলের নাম শান্তনুস জ্ঞান এই বলে সার্চ করবে, চলে আসবে। কিন্তু আজকের ভিডিওতে আমি শুধু জাস্ট এটুকু বলবো যে তোমরা যদি সোলমেট হও তাহলে টেলিপ্যাথি তোমাদের দুজনের মধ্যে খুব ভালোভাবে কাজ করবে। টেলিপ্যাথি মানে হচ্ছে ব্রেন টু ব্রেন একটা মেসেজ পাঠানো, যেখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কাজ নেই, যেখানে কোনো সিগন্যালের কাজ নেই। এখানে অ্যাকচুয়ালি ব্রেন থেকে একটা সিগন্যাল বের হবে বা মন থেকে একটা সিগন্যাল বের হবে, যেটা একটা সময়ে আমাদের পূর্বপুরুষ বলতে পারো ঋষি মুনিরা করতো, তারা ব্রেন টু ব্রেন মেসেজ পাঠাতে পারতো। অ্যাকচুয়ালি এটা কাজ কিভাবে করে, যখন দুটো মানুষ খুব বেশি দুজনকে ভালোবাসে, দুজনের ভালো চায়, দুজনকে মন থেকে রেসপেক্ট করে, দুজন দুজনকে মন থেকে মিস করে, তখন তাদের মন থেকে একটা লাভ ভাইব্রেশন বের হয় এবং সেই লাভ ভাইব্রেশন পৌঁছায় ইউনিভার্সের কাছে। যেমনভাবে একটা রেডিও সিগন্যাল বলো, একটা টিভি সিগন্যাল বলো, একটা মোবাইল নেটওয়ার্ক বলো, সেটা স্যাটেলাইটের কাছে পৌঁছায়, স্যাটেলাইট থেকে আবার টাওয়ারে আসে এবং টাওয়ার থেকে তোমার ফোনে আসে। এটাও ঠিক তেমন, তার মনের যে লাভ ভাইব্রেশন বা ব্রেনের যে মেসেজ সেটা ইউনিভার্সের কাছে পৌঁছায়, সুপ্রিম সেই পাওয়ারের কাছে পৌঁছায়, ভগবানের কাছে পৌঁছায় বলতে পারো, প্রকৃতির কাছে পৌঁছায়, সুপ্রিম পাওয়ার যেটা, সেই পাওয়ারই আবার লাভ ভাইব্রেশনটা পাঠিয়ে দেয় তার কাছে, এবং এটা টেলিপ্যাথির মতো কাজ করে। এবং অনেকটা এমন হতে পারে যে তুমি তার কথা ভাবছো এবং তার ফোন চলে এলো, সে তোমাকে দেখা করার জন্য বললো, সে তোমাকে মেসেজ করছে, এরকম হতে পারে। সো এই টেলিপ্যাথিটাও কিন্তু সোলমেটদের মধ্যেই সব থেকে ভালোভাবে কাজ করে। এবং 7 নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা
খুবই কম মানুষের মধ্যে হয়, খুবই রেয়ার কেস এটা। অ্যাকচুয়ালি তোমার যে কোনো সিচুয়েশনে এটা মনে হবে যে আমি যেমন আছি তার থেকেও যেন আমি তাকে বেশি ভালো রাখতে পারি। মানে নিজের থেকেও তুমি যখন কোনো একটা মানুষকে বেশি ভালোবাসতে লাগবে, তখনই বুঝে যেতে হবে যে সে তোমার সোলমেট বলেই ভিতর থেকে এই ফিলিংসটা তোমার আসছে যে হ্যাঁ, আমি খারাপ থাকলেও চলবে কিন্তু তাকে আমি এনি হাও ভালো রাখবো, এনি হাও, যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে আমি তাকে ভালো রাখার চেষ্টা করব। নিজের থেকেও যখন তুমি তাকে বেশি ভালোবাসবে, ভালো রাখার চেষ্টা করবে, তার মানে বুঝতে হবে সে তোমার সোলমেট। যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সোলমেটের সব থেকে বড় এক্সাম্পল হলো মা এবং ছেলে। একটা মা নিজের চাইতেও তার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে। সো এই সোলমেট ব্যাপারটাকে আমি আরো ডিটেলসে আলোচনা করেছি, তোমরা তার জন্য এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা দেখে নাও, আরো ভালোভাবে বুঝতে পারবে। আর এই 7টা পয়েন্ট তোমার সাথে যদি হয়, কারোর জন্য যদি হয়, তাহলে কার জন্য হয় সেটা নিচে কমেন্টে করতে পারো, কিংবা এই 7টা পয়েন্টের মধ্যে তোমার কি কি হয় সেগুলো টিক মার্ক দিয়ে বোঝাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও। এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।